ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করে চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করে বাংলাদেশ যে বিপদের দিকে যাচ্ছে, এটা হওয়ার জন্য আর নতুন করে অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। কেন আমরা এই বিষয়টাকে বলছি সেটি হচ্ছে, ভারতের সাথে একদিকে বৈরী সম্পর্ক, চায়নার সাথে ভালো সম্পর্ক, অন্যদিকে আমেরিকার শুল্ক আরোপ। যদিও কালকে জরুরি বৈঠকে অর্থনীতিবিদরা সহ এনবিআর এর চেয়ারম্যান এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা খুব একটা বিপদে পড়ব না আমেরিকার শুল্কে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলবেন। আসলে কি সম্ভব? ট্রাম্প যেখানে তার যে কার্যনির্বাহী আদেশ, সেই আদেশে এই শুল্ক আরোপ করেছে, শুধু বাংলাদেশের জন্য না, অনেকগুলো রাষ্ট্রের জন্য করেছে। সেখানে কি আলাপ আলোচনা করে এটি কি আদৌ মেটানো সম্ভব? কি হতে পারে, কি হতে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, ভারতই বা বাংলাদেশকে কোন চোখে দেখছে, সেই বিষয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকবেন টক টাইম বাংলাদেশের নিয়মিত আয়োজনে। যা বলছিলাম, ভারত এবং বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক, তার মধ্যে থেকে চায়নার সাথে অতিরিক্ত মাখামাখি সম্পর্ক বাংলাদেশের। আমরা এর আগে দেখেছি ইন্ডিয়ার সাথে বৈরী সম্পর্ক ছিল শ্রীলঙ্কার, এবং চায়নার সাথে একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই শ্রীলঙ্কা পরবর্তীতে দেউলিয়া হয়ে গেল, এবং শ্রীলঙ্কার যে সমুদ্রের যে একটা বন্দর ছিল, সেই বন্দর এখন চায়না ব্যবহার করছে। এবং আর একটা উদাহরণ যদি আপনি টানেন, সেটা হচ্ছে পাকিস্তানের অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা হয়েছে। সেটা কার জন্য? সেটাও কিন্তু সেই চায়নার জন্য। কেননা পাকিস্তানও চায়নার দিকে এত পরিমাণে ঝুঁকেছিল যে অর্থনৈতিকভাবে একটু চাঙ্গা হওয়ার আশায়। কিন্তু চায়না কি আসলে অন্য কোনো দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার কাজটা করে? আমরা জানি যে চায়না একটি বাণিজ্যিক দেশ। তারা শুধুমাত্র বিজনেস করার জন্যই বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রাখে। নিজেদের স্বার্থের বাহিরে অন্য কোনো হিসাব চায়নার থাকে না। পাকিস্তানও যে খারাপ পর্যায়ের দিকে গিয়েছে, সেটার পিছনেও চায়নার হাত রয়েছে। এই চায়নাকে হাতে রেখে এবং চায়নার উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটি যে আত্মঘাতী সিদ্ধান্ত, সেটা আমরা শ্রীলঙ্কার দিকে তাকালে বুঝতে পারি। যখনই চায়নার দিকে বাংলাদেশের বেশি ঝুঁকে যাওয়া এবং বন্ধুত্বের সম্পর্ক যখন চায়নার সাথে বিল্ড আপ হচ্ছে, তখনই কিন্তু ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র, এই দুটি রাষ্ট্রের বাংলাদেশের উপরে খারাপ প্রভাব, খারাপ চোখ কিন্তু পড়তে যাচ্ছে। যখন আমরা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায়না সফরে গিয়ে চিকেন নেক শিলিগুড়ি করিডোর নিয়ে মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন, এটি সত্য মন্তব্য করেছেন, কিন্তু মন্তব্য সত্য হলেও যে সবসময় করতে হয় না, সেটাও কিন্তু একটি বাস্তবতা। তিনি মন্তব্য করেছেন যে সেভেন সিস্টার্স নির্ভর করবে আমাদের সমুদ্রের উপরে, কারণ সেভেন সিস্টার্সে কিন্তু কোনো সমুদ্র সীমা নেই। পুরোটাই যদি সমুদ্র পথে যদি সেভেন সিস্টারে যেতে হয়, তাহলে বাংলাদেশের সমুদ্র সীমা বাংলাদেশকে ব্যবহার করেই যেতে হবে। এটা চরম সত্য। আর এই বিষয়টা নিয়েই কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে কথাটা বলেছেন, এটা যে ভারত যে ভালোভাবে নেয়নি, তার প্রমাণ কিন্তু আমরা দেখলাম যে শিলিগুড়ি করিডোরে মোতায়েন করেছে যুদ্ধজীব বিমান, সাঁজোয়া যানসহ ভারী ভারী অস্ত্র। শিলিগুড়ি কিন্তু বাংলাদেশের থেকে বেশি দূরে না, শিলিগুড়ি বাংলাদেশের খুব কাছে। শিলিগুড়ি, শিলং, এই অঞ্চলগুলোতে কিন্তু বাংলাদেশের অবাধ যাতায়াত রয়েছে। বাংলাদেশি অনেক ছাত্রছাত্রী লেখাপড়া কিন্তু করে এবং অবাধে যাতায়াত, খুবই কাছে এই শিলিগুড়ি করিডোর। এই করিডোরে প্রচুর পরিমাণে সাঁজোয়া যান ভারত সাজিয়েছে, যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এটা আসলে কার ভয়ে, কোন দেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের এই সীমান্তের কাছে ভারতের এত সামরিক মহড়া? কোন দেশের সাথে? আপনারা জানেন যে শিলিগুড়ি করিডোরটা বা চিকেন নেকটা, এই চিকেন নেকের একদিকে আছে বাংলাদেশের সীমানা, আর একদিকে আছে ভুটান, নেপাল এবং চায়নার সাথে সীমানা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডোর ভারতের জন্য, সেটা অবশ্যই বলা যায়। কিন্তু ভারত কিন্তু বারবার একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সামরিক শক্তির দিক দিয়ে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এটি অত্যন্ত শক্তিশালী একটি ঘাঁটি ভারতের জন্য। বাংলাদেশ কি
সামরিক শক্তি এই দিক দিয়ে ভারতকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে? কেন তাহলে ভারতের সাথে তো বৈরী সম্পর্ক বাংলাদেশের, কেনই বা ভারতের সাথে বৈরী সম্পর্কের দিকে যাচ্ছে বাংলাদেশ? এটা কিসের ইঙ্গিত? কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? বাংলাদেশকে আসলে নিরাপত্তার দিকে যাচ্ছে নাকি নিরাপত্তার ঝুঁকিতে পড়ে আছে বাংলাদেশ? ভারতের পক্ষ থেকে কিন্তু বারবার একটি বিষয় বলা হয়েছে যে বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা, এই পরিস্থিতিটা কিন্তু ভারত সবসময় চায়। আপনারা জানেন যে বিমস্টেকে যে একটি সাইডলাইন বেঞ্চের বৈঠক অনুষ্ঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে, সেখানে ভারতের পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশ চায় তারা। গণতান্ত্রিক একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দেখতে চায় ভারত, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি আরেকটি যে বিষয় বলেছেন সেটি কি, সেটি হচ্ছে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। যদিও বাংলাদেশ এগুলোকে পাশ কাটিয়ে এড়িয়ে গেছে, এই বিষয়টি কথা বলেন নাই। আর বাংলাদেশি যে মিডিয়াগুলো, এটা যারাই ক্ষমতা যায় তারা তাদেরই যে দালালি করে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা বসার পরে এটা আরও স্পষ্ট করে বোঝা যাচ্ছে। গতকাল যে জরুরি একটি মিটিং ডেকেছিল প্রধান উপদেষ্টা, এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করেছে, এই যে শুল্ক আরোপটা, এটা কি শুধু বাংলাদেশের উপরে না, পৃথিবীর অনেক রাষ্ট্রের উপরে করেছে। সংক্ষেপে বলি যে এই যে শুল্ক আরোপটা এটা কীভাবে করা হয়েছে। আমেরিকার কাছ থেকে শুল্ক যেভাবে যে দেশ নিয়েছে ঠিক তার 50% হিসেবে এই শুল্কটা ধার্য করা হয়েছে। বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে পণ্য আমেরিকা নেবে সেটাতে কিন্তু 74% এই শুল্কটা ধার্য ছিল। ঠিক সেটারই 50% করে দিয়ে 37% করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারতের ব্যাপারে 26% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেখানে কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক করেছিল 52%। তাহলে 52-র অর্ধেক হচ্ছে 26, সেটাই কিন্তু করা হয়েছে। চায়নার ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রেই এই 50% হিসেবে শুল্ক ধার্য করা হয়েছে। এখন পোশাক শিল্প নিয়ে একটি চাপের মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশ, কেননা এই যে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অনেকগুলো পোশাক শিল্প কারখানা কিন্তু বন্ধ রয়েছে, অনেক ফার্মাসিউটিক্যালস বন্ধ হয়েছে। এই যে শিল্পের যে ধস, এই ধসের যে একটা প্রভাব, এর উপরে আবার এই শুল্ক আরোপ, এটা কতটা বাংলাদেশ বিপদগ্রস্ত হতে যাচ্ছে এটা আসলে কল্পনার বাইরে। আমরা যতই চিন্তা করি, যত কথাই বলি, আমাদের যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আসলে অর্থনীতিবিদ না। এই যে অর্থনৈতিক যে একটি হিসাব, একটা তালিকা, এটার বিষয় নিয়ে আসলে কতটা বাংলাদেশ এখান থেকে বাঁচতে পারবে এটা আসলে খুবই বলা মুশকিল। কেননা যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা খুব একটা প্রভাব পড়বে না, আমদানি প্রচুর পরিমাণে বাড়াতে হবে। আমদানি আসলে বাড়লেই কি এই সব সমস্যার সমাধান হবে? কোথায় 15% শুল্ক ছিল আর কোথায় 37% শুল্ক চলে এসেছে, প্রায় 22% বেশি। পোশাক শিল্প থেকে যদি আরও ভালো কিছু পাওয়ার আশা করা হয় তাহলে কিন্তু এই শুল্ক এটি গলার কাটা হয়ে পড়বে। কেননা ভারতের এই পোশাক শিল্পটা ভারত কিন্তু এই মার্কেটটা ধরে নেবে, কারণ তাদের শুল্ক হচ্ছে 26%, বাংলাদেশের 37%, মোটামুটি 11% কম বেশি। এটা একটি বিশাল মাপের একটি কর। তো সুতরাং বাংলাদেশ যে বিপদে পড়তে যাচ্ছে এটা কিন্তু আসলে বলা বাহুল্য। তো আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, কোন দিকে যাচ্ছে দেশ, এটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। থাকবেন আমাদের টক টাইম বাংলাদেশের চ্যানেলের সাথে। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।